নমস্কার বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন। পানি ফলের কচুরি খেয়েছেন কি? আজকে চলুন তাহলে বানিয়ে ফেলি পানি ফল দিয়ে কচুরি, কিন্তু কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই। দেখুন কচুরিটা কতটা সফট হয়েছে। কিভাবে হলো এতটা সফট জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে কিছু পরিমাণ পানি ফল নিয়েছি। পানি ফলগুলো একদম টাটকা। কিন্তু প্রথমে পানি ফলটা ছাড়িয়ে নিচ্ছি। এই সাইডের যে কাটার অংশটা এটা কেটে ফেলছি যাতে হাতে না লাগে, আর এই মুখের কাছে শক্ত বেশ অংশটা থাকে এটাকেও ছাড়িয়ে ফেলছি। আর চাকু দিয়ে খোসাটাকে একটুভাবে এভাবে আলগা করে নিচ্ছি যাতে ছাড়াতে সুবিধা হয়, নখের ওপর জোরটা না পড়ে। এইভাবে এক এক করে সবগুলো পানি ফলই ছাড়িয়ে নেব। আমি এখানে 300 গ্রাম পানি ফল দিয়ে কচুরিটা বানাবো। বাদবাকি পানি ফলটা জাস্ট সাজানোর জন্য রেখে দিয়েছি। এতটা পানি ফল দিয়ে কচুরি বানালে অনেকটা পরিমাণ হয়ে যাবে, খাওয়ার লোক নেই অত। এই যে এইভাবে সবগুলো পানি ফল কিন্তু পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে যদি সামান্য নোংরা থাকে, এই যে একটা ঘোলা জল বেরোচ্ছে, 2-3 বার ধুয়ে এই জলটাকে একদম পরিষ্কার করে নেব। আর ভালোভাবে কিন্তু পানি ফলটা ঝরিয়ে নেব যাতে তার মধ্যে যতটা কম সম্ভব জল থাকে। এইভাবে স্ট্রেনারের মধ্যে 5-10 মিনিট রেখে দেবেন, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে। জলটা ভালোভাবে ঝরে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে পানি ফলগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ আদা, এই 1/2 ইঞ্চি মতো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন জল ছাড়াই কিন্তু পেস্টটা তৈরি করেছি। এই যে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জোয়ান আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। ময়দা দিয়ে দেব 3 থেকে 4 হাতা। ময়দাটাও প্রায় 300 থেকে 350 গ্রাম মতো হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ময়ামের জন্য। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু একদমই জল দেবেন না, এটা ময়দা দিয়ে ভালোভাবে মাখতে থাকবেন। মাখতে মাখতে দেখবেন ওই যে পানি ফলের যে জলটা আছে তাতেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় যে একটু টাইট হয়ে গেছে, তাহলে সামান্য জল দিতে পারেন। দেখুন এরকম একটা সফট ডো কিন্তু তৈরি করে নিলাম। ওপর থেকে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে একটু কোট করে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। কচুরি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ময়দাটার থেকে এবার লেচি কেটে নেব। ময়দাটা দেখতে পাচ্ছেন কতটা সফট। এই পানি ফলের কচুরির ময়দাটা একটু সফটই হয়। এখান থেকে এবার লেচি কেটে নিচ্ছি। লেচির যে সাইজটা সেটা নর্মাল যে লুচির সাইজ তার থেকে একটু বড় হবে। একটা লেচি নিয়ে এবার বেলবো, বাদবাকি লেচিগুলো আবার ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। সামান্য তেল দিয়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। একটু মানে পরোটা যেরকম থিকনেস থাকে সেই থিকনেস যেন থাকে। তেলটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম করে দেবেন। পানি ফল আছে তাই প্রথমেই কিন্তু বেশি হাই থাকলে চট করে লাল হয়ে যেতে পারে। আর এই কচুরি ভাজতে কিন্তু নর্মাল লুচি বা কচুরির থেকে অনেক কম সময় লাগে। দেখলেন কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল পানি ফলের কচুরি, কোনো ঝামেলা ছাড়া। আজ এটা সার্ভ করছি আলুর দম দিয়ে। আপনারা যে কোনো আলুর দম, ছোলার ডাল যা ইচ্ছে তার সাথে সার্ভ করতে পারেন। সফটটা কতটা দেখতেই পাচ্ছেন। কচুরি কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে। যদি এই পানি ফলের কচুরির রেসিপি আপনাদের নতুনত্ব লাগে বা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে।